কিয়ামতের ময়দানে যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা কি বলবে একবার দেখুন, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا। কিয়ামতের ময়দানে যেদিন মানুষের আমলনামা দেওয়া হবে, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, ওই মানুষগুলা আনন্দে আত্মহারা হয়ে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ, যারা বলুন সুবহানাল্লাহ। ওই মানুষগুলো আনন্দে আত্মহারা হয়ে যাবে। যেমন করে আমার ভাই, আপনার ছেলে, আমার ছেলে যখন স্কুলে পড়ে, কলেজে পড়ে, যেদিন তার রেজাল্ট হয়ে যায়, মার্কশিটটা নিয়ে মাস্টারকে দেখায়, ভাইকে দেখায়, মাকে দেখায়, বাপকে দেখায়, বন্ধু বান্ধব সবাইকে দেখায়, দেখো দেখো ভাই আমার, এত সুন্দর আমি রেজাল্ট পেয়েছি, ক্লাসের মধ্যে আমি ফার্স্ট হয়েছি, আমি সবার 1 নম্বর হয়েছি, বলে কিনা? ওই রকম মার্কশিট নিয়ে সবাইকে দেখাবে, বন্ধুকে দেখাবে, ভাইকে দেখাবে, মাকে দেখাবে, বাপকে দেখাবে, সবাইকে দেখাবে। এইরকম ভাবে আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ডান হাতে আমলনামাটা দিয়ে দিবেন, ওই আমলনামা দেওয়ার পরে আনন্দে আত্মহারা হয়ে যাবেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানে থাকবে, তাদেরকে বলবে হাউম ইকরাউ কিতাবিয়া। দেখো আমার হাসরবাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ডান হাতে আমলনামা দিয়েছেন। সবাইকে দেখে দেখে ওই ব্যক্তি খুশিতে ডগমগ হয়ে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। ওই মানুষটা কেন ডান হাতে আমলনামা পেল, কি আমল করেছিল সেই লোকটা, সেই যুবক বা ছেলে বা মেয়ে ইয়াদ আমল করেছিল, ভালো কাজ করেছিল, ওই ব্যক্তির ডান হাতে আমলনামা দেওয়া হয়েছিল। ওই মানুষটা বলবে, ওই মানুষটা বলবে, ও ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। ওই মানুষটা বলবে, হাসরবাসীরা, আমি চিন্তা ভাবনা করতাম, আমার মনে বিশ্বাস ছিল যেদিন আমার ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের পরে আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আল্লাহর সঙ্গে আমার মেলামেশা করতে হবে, আল্লাহর সামনে আমার হাজিরি হতে হবে। এই কথা থেকে আমি বিশ্বাস করতাম। বিশ্বাস করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি রাজি খুশি হয়ে গেছেন। হওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাই, এই ডান হাতে আমলনামা পাওয়ার পরে ওই মানুষটা খুশিতে ডগমগ হয়ে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। আমরা কি সবাই মরণের পরে কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পেতে চাই? চান না আপনারা? যারাই ডান হাতে আমলনামা পাবে তারা সবাই জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যেন আমাদের সকলকে ডান হাতের আমলনামা দিয়ে আমাদের সবাইকে যেন জান্নাতের বাসিন্দা বানায়। যারা বলেন আমিন। আমার সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ডান হাতে আমলনামা দেওয়া হলো, এই কারণে দেখা আমি ডান হাতে আমলনামা দিলাম। ওই মানুষটার প্রতি আমি রাজি খুশি হয়ে গেলাম। ফি জান্নাতিন আলিয়া, উঁচু সুন্দর মাকাম দিয়েছেন, জান্নাত দিয়েছেন। আল্লাহ পাক বললেন, আমি তোমার প্রতি রাজি খুশি হওয়ার জন্য জান্নাত দান করলাম। আর জান্নাতের মধ্যে কি থাকবে? কোনো খাবার থাকবে নাকি? এমনি এমনি জান্নাতের মধ্যে বসবাস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, খাও এবং পান করো যা তোমরা দুনিয়ার বুকে উপার্জন করে এসেছো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সামনে আমরা বলবো, গো আল্লাহ, আমরা বা কবে পৃথিবীর জান্নাতের মধ্যে এসেছিলাম যে আমরা এখানে গাছ লাগিয়েছি, উপার্জন করেছি? আল্লাহ বলবেন, ওরে বান্দা,
ওই যে জয়পুর মানুষ গ্রামে জলসা হচ্ছিল, আমার খুশখবরি শুনে, জান্নাতের সুসংবাদ শুনে তুমি একবার সুবহানাল্লাহ বলেছ, আলহামদুলিল্লাহ বলেছ। সুবহানাল্লাহর বলার পরিমাণে এক একটা তসবির বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এক একটি ফলের গাছ লাগিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যতবার তসবিহ জপবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবো, লাভ আপনার আমার না আল্লাহর? যারা বলুন, যতক্ষণ তসবিহ আমরা জপবো আপনার আমার লাভ হবে। তসবিহ জপা বন্ধ হয়ে যাবে তো লোকসান আপনার আমার হবে।